একুশের ভোট পরবর্তী হিংসায় চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ বিজেপির। চন্দ্রনাথ সিনহা ছাড়া আরো 5 তৃণমূল নেতার বিরুদ্ধেও অভিযোগ। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ চন্দ্রনাথ সহ 6 তৃণমূল নেতার বিরুদ্ধে। হিমাদ্রি আমাদের প্রতিনিধি রয়েছে, হিমাদ্রি থেকে জানবো ডিটেলসটা। হিমাদ্রি, একেবারেই প্রাক্তন মন্ত্রী কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বিরুদ্ধে এবার বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলো থানায়। 2021 সালে ভোট পরবর্তী হিংসা, সেখানে চন্দ্রনাথ সিনহা রয়েছেন এবং তৃণমূল নেতা বাবু দাস, রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিখিল দাস সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই এফআইআর করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা, সেখানে রায়পুর সুপুর এলাকার একাধিক বাড়িতে ভাঙচুর, বিজেপি কর্মীদের হুমকি, তাদের মারধরের মতো ঘটনা, এই ধরনের ঘটনায় নাম জড়িয়েছে এবং তারা প্রত্যক্ষভাবে এবং কেউ কেউ পরোক্ষভাবে এখানে জড়িয়েছিলেন। আর সে কারণেই কিন্তু আজ চন্দ্রনাথ সিনহা সহ এই 6 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা। এর আগে আমরা দেখেছি বীরভূমের একাধিক বলিষ্ঠ যারা তৃণমূলের নেতা, তাদের বিরুদ্ধেও কিন্তু এই একইভাবে মামলা রুজু করা হয়েছে জেলার বিভিন্ন থানায়। বেশ, ধন্যবাদ। আমরা এফআইআরটি করলাম। এই এফআইআর তৃণমূলের নেতা বাবু দাসের নামে এবং বর্তমানে এমএলএ চন্দ্রনাথ সিনহা এবং রায়পুর অঞ্চলের উপপ্রধান নিখিল বাচার, রায়পুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজ মোল্লা এবং গোপিকাকান্ত পাল, এই 6 জনের নামে আমরা এফআইআর করেছি। অভিযোগটা 21 সালের ভোট পরবর্তী হিংসায় রায়পুর অঞ্চলে যেভাবে ঘরবাড়ি ভাঙচুর করেছে, হুমকি দিয়েছে, বম মেরেছে, মহিলাদের শ্লীলতাহানি করেছে, এদের নেতৃত্বে হয়েছে এগুলো। এই অপরাধীরা ক্রিমিনাল না, হারমাদ বাহিরা, এদের বাইরে থাকার কোনো অধিকার নেই, এদের জায়গা লকআপে এবং জেলে। বাবু দাস ওপেন মঞ্চ থেকে 2026-এ এই ভোটের আগে উনি ডাইরেক্ট মঞ্চ থেকে, চন্দ্রনাথ সিনহা ওই মঞ্চে উপস্থিত ছিল, ডাইরেক্ট উনি ওই মঞ্চ থেকে বলেছেন যে বিজেপি ছেলেদেরকে গলা কেটে বলো হরিবল করে পাশে অজয় নদী আছে, সেই নদীতে ভাসিয়ে দেবো, এটা বলেছে উনি। সেই ভিডিও আমাদের কাছে আছে এবং সেই প্রেক্ষিতে আমরা অভিযোগ দায়ের করেছি।